নবী আমার যখন কাবা ঘরের প্রান্তরে বসা মধুর কণ্ঠে তেলাওয়াত করে দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী আমার যখন বৈশা কোরআন তেলাওয়াত করতেন, নবীজির চেহারা মোবারকের আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে যেত। আর মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে অনেক কাফের বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল। দাউদ নবীর কণ্ঠ ছিল, আমাদের নবীরও কণ্ঠ ছিল দাউদ নবীর চাইতে অনেক সুন্দর। দাউদ নবী হাশরের ময়দানে তেলাওয়াত করবেন, আমাদের নবী হাশরের ময়দানে জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল ওনার কণ্ঠ, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশ দিয়ে পাখিগুলো উড়িয়া যাইত। দাউদ নবীর কণ্ঠে পাগল পারা হয়ে পাখিগুলো জমিনের মধ্যে বসে পড়ত। আর উনি সমুদ্রের পাড়ে সাগরের পাড়ে বৈশা উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের লাফগুলো পাগল পারা হয়ে যেত, লাফাইত, কিনারার মধ্যে বীর জমে যাইত। দাউদ নবীর কণ্ঠ ছিল, পাখিগুলো পাগল হয়ে যাইত, সাগরের মাছগুলো শুনত। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ এমন কণ্ঠ দান করেছিলেন যে কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের বেঈমানরা পাগল পারা হয়ে তারা ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবার দাউদ নবীর একটা মুজিজা ছিল, উনি যখন লোহা ধরতেন লোহা হাতের মধ্যে নিলে মোমের মতন গরম হয়ে যেত। উনি এই লোহা দিয়া বিভিন্ন জিনিসপত্র সাংসারিক কাজকর্ম করতে যে ধরনের জিনিসপত্র লাগে আসবাবপত্র উনি বানাইতে পারতেন, ওনার মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মাটি দিয়ে পাখি বানাইয়া উনি যখন ফু দিতেন, ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মাটির পাখি জীবিত হইয়া উড়ে চলে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে তার হাবিবকে এই মুজিজাটিও দান করেছিলেন। বদরের যুদ্ধের প্রান্তে যখন যাবেন সাহাবে কেরামরা, একজন সাহাবীর তরবারি ছিল না, নবী আমার খেজুরের ডাল দিলেন আর বললেন সাহাবী এই ডালটা তোমাকে আমি দিলাম, তুমি এটা যুদ্ধের ময়দানে নিয়ে যাইবা। সাহাবী যখন খেজুরের ডাল হয়ে হাতের মধ্যে নিলেন, এই খেজুরের ডাল সাথে সাথে তরবারি হয়ে গেছে, সাথে সাথে তরবারি হয়ে গেছে। ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। শত শত হাজার হাজার বছর আগের কবর, মানুষ মারা গেছে, যদি কবরটা দেখানো যেত, ঈসা নবী যখন যদি বলতেন আল্লাহর হুকুমের দ্বারায় যাও, সাথে সাথে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর হুকুমের দ্বারায় যাইত। নবী আমার নবীকে আল্লাহ তাআলা এই মুজিজাটি দান করেছিলেন। কাফের মুশরিকরা এসে যখন বললেন মুহাম্মদ তুমি যে সত্য নবী, একটা প্রমাণ যদি দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি সত্য পয়গম্বর। নবী আমার বললেন কি প্রমাণ দিতে হবে আমাকে বলো, দেখায় দাও। তখন কাফের মুশরিকরা বললেন আমরা একটা কবর দেখাই দিব, এই কবর থেকে যদি মানুষ উঠাইতে পারেন, জীবিত করতে পারেন, এই মানুষ যদি সাক্ষী দেয় আপনি সত্যি পয়গম্বর, তাহলে আমরা আর দ্বিতীয় কথা চিন্তা করব না, আপনাকে নবী হিসেবে আমরা মেনে নিব। নবী আমার বললেন যে তোমরা দেখাই দাও, কবরটা দেখাই দাও। তখন দুষ্ট কাফেরেরা তারা বললেন যে মুহাম্মদ সত্যি দেখাইব নাকি? তাহলে আমরা যত পুরান কবর আছে, অনেক আগের কবর আছে, মাটির সাথে মিশে গেছে, হাড় হাড্ডিও নাই, সব কিছু মাটি হয়ে গেছে, এরকম একটা কবর আমরা দেখাই দিব যাতে করে মুহাম্মদ তুলতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। অনেক পুরাতন একটা কবর কাফেররা দেখাই দিলেন যে এই যে এখানে একটা কবর আছে, এই কবরের মানুষ আপনি উঠান। এবার নবী আমার যখন
বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমের দ্বারা যাও, কবরের মধ্যে যে আসো। সাথে সাথে কবর থেকে একজন মেয়ে লোক দাঁড়ায় গেলেন, একজন মেয়ে মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় সাথে সাথে সাক্ষী দিয়ে দিল, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে মেয়ে লোকটা কবর থেকে দাঁড়িয়ে গেলেন, ওই মেয়ে লোকটা কালিমা পড়ে সাক্ষী দিয়ে দিলেন। ওই মেয়ে লোকটার বাবা ওইখানে উপস্থিত ছিল। এবার আশ্চর্য হয়ে গেলেন অনেক সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা যাদের কপালের মধ্যে হেদায়েত রেখেছেন, ওই ঘটনা দেখার সাথে সাথে তারা ঈমান এনেছে। আর যে ধরনের কাফেরদের মনের ভিতরে কপালে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছে, তারা বললেন মুহাম্মদ সব জায়গায় জাদু দেখায়, আজকে মৃত মানুষ জীবিত করে আমাদেরকে জাদু দেখাইছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের কপালে হেদায়েত ছিল না। তো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই মুজিজাটিও দান করেছেন। তারপরে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ তাআলা ওনাকে সুন্দর বানিয়েছেন। মেরাজের মধ্যে নবী আমার গিয়ে দেখেন, ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, গিয়া দেখলেন যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে যে পুরা সৌন্দর্য, দুনিয়ার মধ্যে যত সুন্দর আছে সমস্ত সৌন্দর্যকে আল্লাহ তাআলা একত্রিত করে অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাদিস সাক্ষী ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিল, মিশরের নারীরা চাকু দিয়ে ফল কাটতেছিল। ইউসুফ নবীকে যখন দেখলেন, তারা হা করে তাকায় রইলেন, অবাক হয়ে তাকায় রইলেন। মানুষ ওইরকম সৃষ্টি সুন্দর হইতে পারে? তারা যখন হা করে তাকায় রইলেন, ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেললেন। মহিলারা টের পাইলেন না, কোনো খোঁজ পেলেন না। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, কিন্তু ওনার চেহারা দেখা কোনো কাফের মুশরিক কোনদিন বিধর্মী কোনদিন মুসলমান হয় নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে এমন সুন্দর চেহারা মোবারক দিয়েছিলেন, আল্লাহর হাবিবের চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গিয়েছে। অনেক কাফের মুশরিক হাবিবের চেহারা দেখা মুসলমান হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দিয়েছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চাইতেও অনেক সুন্দর আল্লাহ তাআলা তার বন্ধুকে বানিয়েছিলেন, তার হাবিবকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?